বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম অন্য একটা ভিডিও নিয়ে। তো আমি টিপস সহ শেয়ার করব কিভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করতে হয়। তো সম্পূর্ণ রেসিপি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর আপনাদের কাছে অনেকটা সহজ লাগবে। তো এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর একবারে ঝরঝরা খিচুড়িটা। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমি খিচুড়িটা রান্না করেছিলাম ঝটফট প্রেসার কুকারে। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখুন বৃষ্টি হয়েছে অনেক, মানে কি বলবো, বৃষ্টি তো থামতেই চায় না। তো ভাবলাম ঝটপট করে প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করে ফেলে। তো এখানে আমি 3 পট চাল ডাল মিক্সড করে নিয়েছি। 3 পট একবার সমান ভালো করে মেপে। আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কেটে আর কাঁচামরিচ। তো এগুলো সব কিছু এখন কেটে যে একসঙ্গে আমি রেডি করে নিয়েছি। আর এখানে চালটাও আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ডাল আর চাল সুন্দর করে ভিজিয়ে রেখে। তো এখানে যে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন প্রেসার কুকারে আমি চালটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে উঠিয়ে। তো ভিউয়ার যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে এখন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি তো এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, কাটা মশলাগুলো। আর এই যে 1 টেবিল চামচ করে লবণ আমি 2 টেবিল দিয়ে দিলাম। তো এটা মাপ। আর 2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তো এই যে একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2টা এলাচ আর 2টা দারচিনি। তো এটা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আমার ক্যামেরাটা ঘুরে যাওয়ার কারণে একটু ছোট দেখাচ্ছে ভিডিওটা। আর এখানে সামান্য পরিমাণে একটু আদা থেতে করে দিয়ে দিয়েছি। তো এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তো ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে সরিষার তেল আর সয়াবিন তেল একসঙ্গে মিক্সড করে আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে দিলাম। তো আমি সব খিচুড়িতেই সরিষার তেল ব্যবহার করি। তো এখন ভালো করে আবারও তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো ভিউয়ার্স সবাইকে অনুরোধ করতেছি, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে রেসিপিটা বুঝতে পারবেন না। আর অনেক সময় প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে তো এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই গ্লাসে আমি মেপে পানি দিয়ে দেবো। তো 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস পানি দেবেন। আর যদি চালটা ভিজিয়ে রাখেন 20-25 মিনিট, তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো আমি এখানে 3 গ্লাস চালের জন্য 5 গ্লাস পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে এখন ঢাকনাটা লাগিয়ে দেবো। তো ভিউয়ার্স যদি এই প্রসেসটা সম্পূর্ণ ফলো করেন তাহলে আপনাদের খিচুড়ি একবারে ঝরঝরা পারফেক্ট হবে। অনেক সময় প্রেসার কুকারে রান্না করতে গেলে কিন্তু আমাদের খিচুড়ি হয় নরম হয় বা শক্ত হয়, অনেকের এরকম হয়ে থাকে, আবার অনেকের পারফেক্ট হয়। তো আমি যেভাবে একবার পারফেক্ট রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আর এখন চুলায় দিয়ে দিয়েছি। চুলায় এখন আমি মাটির চুলাতেই রান্নাটা করতেছি। তো মাটির চুলায় আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এখন হুইসেলটা ওঠাবো দিয়ে আমি অপেক্ষা করবো। তো এই যে দেখুন বৃষ্টি থামতেইছে না। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এখানে একটা হুইসেল উঠে গেছে। তো এই যে হুইসেলটা ভালোভাবেই উঠে গেছে। তো আমি এখানে আর একটা হুইসেল দেব। মানে মানে 2টা যে বাঁশি থাকে প্রেসার কুকারে, শব্দের কথাটাই বলছি। তো এখানে 2টা হয়ে গেছে। 2টা হওয়ার পরে আমি সাথে সাথে বন্ধ করে চুলাটা বন্ধ করে আমি করছি, মানে হাওয়াটা বের করে নিয়েছি, কারণ দেরি করবো না, বেশি দেরি করলে খিচুড়িটা একবারে নরম হয়ে যাবে। তো এই যে দেখুন মাশাআল্লাহ, মানে কি বলবো আপনাদেরকে, মানে এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল খিচুড়িটা। তো একবারে ঝরঝরা, মানে নরমও হয়নি, একবার শক্তও হয়নি, পারফেক্ট যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই হয়েছিল। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের আত্মীয় পরিজনের সাথে আমার রেসিপিটি একটু শেয়ার করে দিবেন। তো যদি ভালো লাগে, নতুন কোনো বন্ধু আসেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, কমেন্ট দিয়ে দেবেন, পোস্টে আমি ব্যাক দিয়ে দেবো। তো এই যে দেখুন খিচুড়িটা একবার পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমি খিচুড়িটা সামান্য মানে চুলার উপর কয়েক মিনিট রেখে দিয়েছিলাম নিচে, যাতে সুন্দর একটা লাল কালার আসে এই জন্য। তো এই যে দেখুন আমি খিচুড়িটা পরিবেশন করে নিয়েছি। উপরে একটু পেঁয়াজ রিং করে কেটে দিয়েছি, খেতে অসাধারণ হয়েছিল, দেখতে মাশাআল্লাহ।
তো এভাবে ট্রাই করে দেখেন। তো এইখানে আবার আমি হচ্ছে বৃষ্টি হয়েছে, তো এখানে বসে ভয়েসটা দিয়েছি। তো আপনাদের সাথে একটু আশেপাশে পরিবেশটা শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।